শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, কৃষ্ণ বর্ণাম অতিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্থ পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি কিন্তু মেধসা। পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই কলিযুগে নিজের সাঙ্গ উপাঙ্গ পার্শ্বদ সবাইকে নিয়ে আসবেন এবং এসে সংকীর্তন ধর্মকে তিনি প্রসারিত করবেন, প্রবাহিত করবেন। এবং মেধা সম্পন্ন ব্যক্তিত্বরা সেই সংকীর্তন আন্দোলনকে গ্রহণ করে নিজের মনুষ্য জীবনকে সফল করে তুলতেন। আর শ্রীমদ্ ভাগবতমে এই শ্লোককে আমরা যদি দেখি কেমন করে এই শ্লোক সফল হচ্ছে, তাহলে আমরা সেটা দেখব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মধ্যে দিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই শ্লোকটিকেই সত্য প্রমাণিত করতেন। সত্যম বিধাতম বীজবৃত্ত ভাষিতম। প্রহ্লাদ মহারাজের উদ্দেশ্যে সুখদেব গোস্বামী বলেছেন যে নৃসিংহদেব প্রকাশিত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজের কথাকে সার্থক করার জন্য। সেরকমই এই যে শ্লোকটি বলেছিলেন নবযোগেন্দ্ররা নিমি মহারাজকে, এবং নবযোগেন্দ্ররা ভগবানের ভক্ত, সিদ্ধ ভক্ত, তাদের এই কথাকে সত্য প্রমাণিত করতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে, এই কলিকালে 1446 খ্রিস্টাব্দের ফাল্গুন পূর্ণিমার দিনে। চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান। আমরা সমস্ত বৈদিক শাস্ত্রে তার বহু বহু প্রমাণ দেখতে পাই। আর চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হয়েছিলেন তার 3টে বহিরাঙ্গ কারণ রয়েছে এবং 3টে অন্তরঙ্গ কারণ রয়েছে। 3টে যে বহিরাঙ্গ কারণ রয়েছে সেই 3টে কারণ হচ্ছে, একটি হচ্ছে যারা দুর্বৃত্ত, যারা ভগবানের ভক্তি পরায়ণ নয়, তাদেরকে তাদের হৃদয় পরিবর্তন করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে যে যারা সাধু ব্যক্তি, তাদেরকে উৎসাহিত করার জন্য, ভগবানের ভক্তিতে তারা যাতে আরও উৎসাহের সাথে ভগবানের ভক্তি করতে পারে সেই উৎসাহ প্রদান করার জন্য। এবং তৃতীয়টি হচ্ছে যে ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মের যে পন্থা রয়েছে সেই পন্থাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এবং শুধু তাই নয়, যুগধর্ম প্রবর্তাইনু নাম সংকীর্তনে। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি যুগধর্মকে প্রবর্তন করব নাম সংকীর্তন করে। সংকীর্তন যোগ্য হচ্ছে যুগধর্ম, সেই যুগধর্মকে চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করছেন নাম সংকীর্তন করার মাধ্যমে। তাই চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান, যিনি এই যুগে যুগাবতারকে নিয়ে প্রকাশিত হচ্ছেন। আমরা যদি শাস্ত্রতে দেখি, তাহলে শাস্ত্র বলা হচ্ছে কৃতে যৎ থায়তে বিষ্ণু, মানে কৃতযুগ বা সত্যযুগে পন্থা হচ্ছে ত্রেতায়াম ইয়াজাতৌ মাখৌ, এবং ত্রেতা যুগে হচ্ছে পরমেশ্বর ভগবানকে আমরা কেমন করে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছাতে পারবো, যজ্ঞ করার মাধ্যমে। দ্বাপরে পরিচর্যায়াম, দাপর যুগে আমরা পরিচর্যা বা বিগ্রহ সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো এবং আধ্যাত্মিকভাবে আমরা সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারবে। এবং কলৌ তদ হরিকীর্তনার্থ, এবং কলিযুগে হরিকীর্তনের মাধ্যম। তো এই হরিকীর্তনের পন্থাকে চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করার জন্য এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন। এটি তার আবির্ভাবের বহিরাঙ্গ কারণ। এবার অন্তরঙ্গ কারণ বা অভ্যন্তরীণ কারণ হচ্ছে শ্রীমতী রাধারানীর মহিমা কেমন সেটা বোঝার জন্য। শ্রীমতী রাধারানী কেমন করে কৃষ্ণকে ভালোবেসে শ্রীমতী রাধারানী কী আনন্দ পান সেইটা বোঝার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আসছেন। এবং নিজের সেবা করে, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণের সেবা করে যে আনন্দ পাচ্ছেন, অর্থাৎ নিজের সেবা করলে কি আনন্দ পাওয়া যায়, নিজের সেবা এই ক্ষেত্রে হচ্ছে মানে কৃষ্ণের সেবা করলে কি আনন্দ পাওয়া যায়, সেইটা বোঝার জন্য চৈতন্য মহাপ্রভু আসছেন, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন। তো এইভাবে এই কারণগুলো সমন্বিত হয়ে চৈতন্য মহাপ্রভু আসছেন। এবং বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের কারণটিকে বর্ণনা করছেন। তিনি বলছেন, যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। যার নাম লই সুখ নারদে বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নামে, সে প্রভু নাচলে দেখে যত ভাগ্যবানে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। তাই আসুন আমরা এই গৌর পূর্ণিমার উৎসবে, সেদিন আমরা খুব ভালো করে চৈতন্য মহাপ্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করি,
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে, হরিকথা শ্রবণ করার মাধ্যমে এবং চৈতন্য মহাপ্রভু গুণমহিমা শ্রবণ করে অপরকেও চৈতন্য মহাপ্রভু কী সেটা জানানোর মাধ্যমে, অপরকেও হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব কী সেটা বোঝানোর মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।